আমরা যারা মধ্যবিত্ত তার প্রতিদিন একটা বাড়ির স্বপ্ন দেখি, নিজের বাড়ি। আর যদি বাড়িটা এরকম হয়, সব পুরুষ মানুষের বুক পকেটে একটা তারায় ভরা আকাশ থাকে, একটা দোলন চাপার ঝোপ থাকে, তার মৃদু গন্ধে আবেশ লেগে যায়। এছাড়া একটি বাহারি বাগানবিলাস লতায় ঘেরা বারান্দা থাকে, যে সে বারান্দা নয়, সাদা কালো নকশা কাটা বারান্দা। আর থাকে একটা শ্বেত পাথরের টেবিল আর দুটো আরাম কেদারা। তাতে থাকে দুটো গরম ধোয়া ওঠা চায়ের পেয়ালা এবং একজন নারী। বাসের ভিড়ে গলদঘর্ম হয়ে আপিস ফেরত কিংবা ট্রেনের জন্য অপেক্ষারত ক্লান্ত দুটো চোখ বুঝলেই চলে যাওয়া যায় সেখানে। দুপাশে চাইনিজ ঘাসের লন আর মাঝ বরাবর লাল সুরকির রাস্তাটা পেরিয়ে ছোট্ট সাদা বাড়িটার দোতলার দিকে তাকালেই চোখে পড়ে সেই খুব প্রিয় মুখখানি। কেমন অধীর চোখে অপেক্ষা করে আছে তার জন্য। অমন মায়া ভরা চোখের দিকে তাকালে শরীরে কেমন ঠান্ডা দক্ষিণা বাতাস শিরশির করে খেলে যায়। তারপর একসাথে রাতের আকাশের দিকে চেয়ে কেটে যায় যেন 1 শতাব্দী। পাশে রেডিওতে বাজতে থাকে, বড়ে अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। চায়ের কাপে ছোট্ট চুমুক দিতে দিতে কত কথা মনে আসে। নিস্তব্ধ রাতে একে অপরের চোখের দিকে তাকালেই যেন তা নীরব শব্দ হয়ে বেরিয়ে আসে অবলীলায়। তখন মনে হয় নীরবতার এত সুন্দর ভাষাখানি আগে কেন উপলব্ধি করা হলো না। আসলে সব মানুষের বুক পকেটেই একটা তারায় ভরা আকাশ থাকে, কিন্তু আজকাল টি শার্টের যুগ, তাতে বুক পকেট থাকে না। তাই হয়তো এমন রাত অধরাই থেকে যায়।